রাধে রাধে, বন্দে মাতরম। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি বুদ্ধেশ্বর মাহাতো। তো তোমাদের সঙ্গে একটা ব্যাপার নিয়ে ডিসকাসিং করা আমার মনে হলো, এই জন্যে ভিডিও বানাচ্ছি। এমন এমন কিছু মুসলমান ব্যক্তি আছে যারা শিক্ষিত হয়ে বোকাচোদার মতন কথাবার্তা বলে, উস্কানিমূলক কথাবার্তা বলে, হিন্দুদেরকে মারার কথা বলে। তো শুনো কী সব বক্তব্য বলছে, আর তারপর আমি কী সব বক্তব্য বলছি। তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবে, যার জন্য আবার নতুন নতুন ভিডিও এদের উস্কানিমূলক বক্তব্য নিয়ে যাতে নতুন নতুন ভিডিও বানাতে পারি, সেই অনুরোধ করছি তোমাদেরকে। যাই হোক, ভিডিওটা শুনো কী বলতে চাইছে ওরা। মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে। 600 বছর আগের মসজিদ, 1200 বছর আগের মসজিদ, আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ। এই মসজিদ নিজের জান থাকতে কারো হাতে তুলে দিতে চায় না, চায় না, চায় না। এই বক্তব্যটা কি বললো বন্ধুরা, তোমরা সবাই বুঝতে পেরেছ। যেটা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে সেটা নিয়ে বলতে চাইল। তো এদেরকে বোঝা উচিত যে বাবররা আসার পরে বাবরি মসজিদ তৈরি হয়েছে, কিন্তু তার আগে রাম মন্দির ছিল, সেটা প্রমাণও হয়ে গেছে। যত রকমভাবে প্রমাণ করার তত রকমভাবে প্রমাণ হয়ে গেছে যে এটা এইখানে রাম মন্দির ছিল বলে। সেই মসজিদকে ভেঙে রাম মন্দির করা হয়েছে, সেইটা নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলছে। আরও কি বলছে তোমরা শোনো আগের ভিডিও। আমার বাপ যেখানে সাহিত্য আছে, আমার দাদু যেখানে সাহিত্যে আছে, এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা, টোটোর চাকা আর পানের পিঠ ফেলতে চাইছে। সাবধান। আরে ওয়াকাফের জন্য একটা আদালত আছে, কোর্ট আছে, উকিল আছে, নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকাফ আইন চলে। আজকে স্বাধীনতার পর আমার বাপ। বন্ধুরা, ইনি বলতে চাইলেন যে আমার বাপ কাকাদের কবরস্থান সরকার ভেঙে সেখানে রোড সড়ক বানাতে চাইছে, আসল কথা এটা বলছে। তো আরে বাবা, সবসময় কি হিন্দুরাই কম্প্রোমাইজ করবে? তাদের শ্মশান, তাদের মন্দির, তাদের জমি জায়গা ছেড়ে দিয়ে রোড বানাতে সাহায্য করবে? তোমরা কিছু করবে না। আর যেটা বলছে ওয়াকাফ বোর্ড, ওয়াকাফ বোর্ডে যে সম্পত্তিগুলো আছে, তো বেশিরভাগ সম্পত্তি তো গরিব মানুষের কাছে লুটে নিয়ে কাগজপত্র আছে, তাও সেই জমি ওয়াকাফ বোর্ডের লোকে বলছে এটা ওয়াকাফ বোর্ডের জমি। তো এইরকম করে যদি লেয়, তো সরকার তো বলবে কি, যে কোনো সরকারেরই বলবে কি যে এইগুলা ঠিকভাবে হচ্ছে নাই, তোমরা হুটহাট বলে দিছো এটা ওয়াকাফ বোর্ডের জায়গা, ওয়াকাফ বোর্ডের জায়গা। আর ওয়াকাফ বোর্ডের আইন কি? কোনো সরকারি আইন ওইখানে লাগু হবে না। ওয়াকাফ বোর্ডের যতটুকু আমি জানি নিয়ম, ওয়াকাফ বোর্ডের কোনো মানে কেস কেসারি হবে, ওয়াকাফ বোর্ডেই সেটা সমাধান করবে। তো ওয়াকাফ বোর্ড নিজেই বলছে যে এই জমিটা আমার। তো কেউ যদি দলিল নিয়ে যায় যে না এটা ওয়াকাফ বোর্ডের লো, এটা আমার, তো উইহেই বিচার করবে। আর উইহেই এদিকে জমিটা বলছে যে ওয়াকাফ বোর্ডের। তাহলে জিনিসটা কেমন হয়ে গেছে যে তোর জিনিস আমরা বলেছি আমাদের। তো এই জিনিসটা চাইছে যে যাতে আদালতে রায় হয়, ওয়াকাফ বোর্ডে যেমন রায় হয়নি। আর কখনোই ওয়াকাফ ওয়াকাফ যে নিউ বিল, সেই নতুন বিলে কখনোই বলে নাই যে এটা হিন্দুদের হাতে তুলে দিতে হবে বলে। যে মন্ত্রী থাকবে, যে উকিল থাকবে, যে প্রধান বিচারপতি থাকবে, সেই তার হাতে কেসটা সংশোধন হবে, প্রমাণ হবে। সেই জিনিসটাই বলতে চাইছে, আর ওই জিনিসটাই করতে চাইছে। আরে বাবা, সবাই যদি সংবিধানের কানুন মানে, তাহলে মুসলমানরা কেন মানবে কি? ওয়াকাফ বোর্ড কেন মানবে কি? ওয়াকাফ বোর্ড আলাদা আলাদা একটা মানে করবে। এটা কি করে হতে পারে? আমাদের ভারত সংবিধানে প্রথমেই বলছে যে সবার আইন এক। তাইলে মুসলমানদের লাগে আলাদা আইন কেন থাকবে? আমাদের হিন্দুদের লাগেও তো তাইলে আলাদা লাইন করতে হবে, আইন করতে হবে।
ওয়াকাফ বোর্ডের সব কিছু আছে, একমাত্র প্রমাণপত্র নাই যে এটা ওয়াকাফ বোর্ডের জায়গা বলে। এইটা হচ্ছে মেন সমস্যা। আমার জায়গা আছে, আমার 14 পুরুষের ধরে প্রমাণ আছে যেটা আমার 14 পুরুষের জায়গা বলে, কিন্তু ওয়াকাফের কোনো প্রমাণ নাই তো যে এটা 14 পুরুষ ধরে ওয়াকাফ বোর্ডের জায়গা আছে বলে। হুটহাট বলে দিচ্ছে যে এটা ওয়াকাফ বোর্ডের জায়গা বটে, যাই করে বোর্ড গাড়ি দিচ্ছে হয়ে গেছে ওয়াকাফ বোর্ডের জায়গা। তো সেই আইনটা বন্ধ করার লাগে বলছি নতুন বিলে, সেইটা আগে ভালো করে বলো মানুষকে, তারপরে উস্কানিমূলক কথাবার্তা পরে হবে, বুঝলে? পূর্বপুরুষের কবে কোথায় কোন দলিল দস্তাবেজ ছিল, কি ডিড ছিল, কি রেজিস্ট্রেশন ছিল, সেই সমস্ত খুঁজে বার করতে হচ্ছে, পুরনো দেরাজ খুলে ট্রাঙ্ক খুলে। এই সব নিয়ে এখন সরকারের কাছে যেতে হবে এবং দেখিয়ে বলতে হবে, দেখুন বংশ পরম্পরায় এই বাড়ি এই জমি তো আমারই, আমার পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছি, ওয়াকফের নয়। এবং এই বিচারটা আবার কোথায় হবে? কোনো সাধারণ আদালতে নয়, ওয়াকফ ট্রাইব্যুনাল, ওয়াকফ ট্রাইব্যুনালে হবে। এবং ওয়াকফ ট্রাইব্যুনাল যে রায় দেবে সেটাকেই মেনে নিতে হবে, না হলে আদালত অবমাননার সমান। মানে সাধারণ যে আদালতে আপনি যাতায়াত করেন সেখানে গিয়ে বিচার হবে না, ওয়াকফ এসে বলে দেবে সম্পত্তি ওয়াকফের, তারপর আপনি ছুটবেন এটা প্রমাণ করতে যে না ওটা ওয়াকফের নয়, ওটা আপনার। কিন্তু কার কাছে প্রমাণ দিতে হবে? না, ওয়াকফ ট্রাইব্যুনালের কাছেই প্রমাণ দিতে হবে। যদি ট্রাইব্যুনাল মনে করে আপনার প্রমাণ ঠিক তবে ভালো, না হলে আপনার সম্পত্তি গেল। গ্রামবাসীরা কি বলছেন একবার শুনুন তাদের মুখে। এই যে বন্ধুরা দেখছো, এর কাছে সব কিছু প্রমাণ আছে, তাও ওয়াকফ বোর্ড বলছে আমাদের জমি, এটা ওয়াকফ বোর্ডের জমি। এরকম আরও বহু বহু হিন্দুদের কাছে প্রমাণপত্র, দলিল, পর্চা সব কিছু আছে, কিন্তু তাও মানে এরা বলছে যে আমাদের জমি বটে। তো এগুলো কী করে সম্ভব আদৌ? আমি তো কোনো বুঝেই পাচ্ছিনি। তাহলে এইখানে সরকারি আইন কেন লাগু হবে না? তো বন্ধুরা, সময়ের অপেক্ষা করে সব কিছুই করতে হয়। কখনো কবরস্থানকে বা শ্মশানকে মানে বুলডোজার চালাই, সেখানে রোড বানাতে হয়, এগুলো সবাই জানে। তো আমি মানছি এক জায়গায় তো আর বারবার তোমার ঠাকুরদাদার কবরস্থানে নিশ্চয়ই তোমার কবর দিয়ে যাবে না, একটুকু সাইড করে দিতে হবে। তো দিন দিন যদি কেউ মানে মানুষ তো জন্মেছে মরছে সেটা সবারই, আর তোমাদের তো হাম দো হামারা চার, এরকম ব্যাপার। সরকারি আইন মানব নাই, এইগুলা এখন শিক্ষার দিন, শিখো ভালো করে। শুধু কি হিন্দুরাই মানে গোটা ভারতবর্ষের ঠিকা নিয়ে রেখেছে যে গোটা ভারতবর্ষের উন্নতি করার লাগে তারাই জমি ছাড়বে, তোমরা ছাড়বে না? হিন্দুরাই ঠিকা নিয়ে রেখেছে নাই মনে হচ্ছে, আর হিন্দুদেরকেই অপরন্ত তোমরা খারাপ বলবে, হিন্দুদের পতাকা নামা করাবে, হিন্দুদেরকে মারবে, হিন্দুদেরকে কাটবে, ঠিক আছে? হিন্দুদের ঘরে চুরি করবে, হিন্দুদের ঘর পড়াবে, আর আতঙ্কবাদীমূলক বাদ করবে। পাক্কা তো ইয়ে আতঙ্কবাদী বলে আমার একদম ডাউট করে যে এই আতঙ্কবাদী ছাড়া অন্য কোনো কিছু নেই। নয়তো এত উস্কানিমূলক ভারতবর্ষের মুসলমান অন্তত দিতে পারে না। একদম জিহাদিল্লু অধীন। মাদ্রাসায় পড়ে কি তুমি মানে উকিলগিরি করছো নাকি? যে ভবিষ্যতে কিসের কিসের প্রয়োজন সেটা আরও জানো নাই। আমি আমার ভারত প্রেমিক মুসলমান ভাইদেরকে একটাই অনুরোধ জানাচ্ছি যে এদের উস্কানিমূলক কথাবার্তায় তোমরা পা দিবে না। কেননা একটা জিনিস মনে করবে যে যত উস্কানিমূলক কথাবার্তা এদের শুনবে, রক্ত তো গরম হবে কি, আর রক্ত গরম হলেই উল্টোপাল্টা কাজ হবে। আর উল্টোপাল্টা কাজ হয়তো টুকটাক গেলা সহ্য করে নেবে হিন্দুরা, কেননা বহু বহু যুগ ধরে মানে সহ্য করে আসছে, হিন্দুদের মানে রক্ত ঠান্ডা হয়ে আছে। কিন্তু দুম করে যদি ছত্রপতি শিবাজির মতন কারো রক্ত গরম হয়ে যায় না, তো বাপার কেউ মানে কেউ টেকাতে পারবে না। এই জিনিসটাও মনে করবে, কেন এগুলা সেই ছত্রপতি শিবাজি
সাম্ভাজি এদেরই বংশধর, সব হিন্দুরাই এদেরই পরম্পরা মানে, যে যখন হুট করে গরম হয়ে যাবে হুট করে উড়েও যাবে, এই জিনিসটা মনে রাখি। তো যাই হোক, আমার কথা শেষ হলো। আমি আবার ভিডিও বানাবো, কেননা এর প্রত্যেকটা বাক্যই আমার মানে বিরোধিতা, হিন্দু বিরোধিতা কথাবার্তা। পলিটিক্স এরা কেউ করেনি, অ্যাটাক করেনি, খালি ভারতের প্রপার্টি নষ্ট করব, হিন্দুদের প্রপার্টি নষ্ট করব, এইসবই চিন্তা ভাবনা। আজ মুর্শিদাবাদে হিন্দু খুন হয়ে গেল, তোমরা ওয়াকআপ বোর্ডের নিয়ে ঝামেলা করছো, ওয়াকআপ বোর্ডের নিয়ে করো, কোর্টে যেয়ে ধর্ণা দাও, পুলিশ স্টেশন যেয়ে ঘেরো, হিন্দুদের ঘর পড়াই কী পাচ্ছ। আর একটা বিশেষ ঘোষণা, এই কালকেই তোমার জম্মু কাশ্মীরে তোমার মানে পর্যটক অ্যাটাক হয়েছে। পর্যটক অ্যাটাক এটা একটা কিন্তু বড় ইস্যু। যদি আমাদের কেন্দ্র সরকারের 56 ইঞ্চি ছাতি বটে, তো আপাতত এখন কেন্দ্র সরকার মানে খাতায় কলমে লিখিত হিসাবে আপাতত এখন প্রাইম মিনিস্টার নাই আমাদের ভারতবর্ষে। যাই হোক, তা সত্ত্বেও একটা দেশপ্রেমিক হিসাবে মানে সেই কাজটা করিয়েছে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদি। তো তার কাছে আমার বিশেষ অনুরোধ, এমনভাবে এই মিশনটাকে কমপ্লিট করা উচিত যে জিহাদি আতঙ্কবাদীরা যদি মানে স্বপ্নও যেমন ভাবিতে পারে নাই যে হিন্দুস্থানে যাই আরও এরকম অ্যাটাক করবে, এই সুযোগ। আর এটা কনফার্ম বাংলাদেশ থেকে উৎপত্তি, এই আতঙ্কবাদীদের উৎপত্তি বাংলাদেশ থেকে, কেন পাকিস্তান থেকে ডাইরেক্ট আসতে পারবে কি না। বাংলাদেশে প্ল্যানিং করে হাসিনাকে খেদিয়েছে, ওইখানে আতঙ্কবাদীর পরামর্শ তারা হয়েছে যে ভারতকে কীভাবে অ্যাটাক করা যাবে, কেমনভাবে প্ল্যানিং করা যাবে, এটা আমি কনফার্ম। যতটুকু এদের মানে হালচাল দেখে আজকে এই অ্যাটাকটা শুনে, কেননা এদের ভারতের ইকোনমিটাকে ডাউন করার প্ল্যান। কীভাবে ইকোনমি ডাউন করব, কীভাবে এদেরকে বদনাম করব, বদনাম করলেই তো ইকোনমি ডাউন, কোনো করার নেই। আদার্স তো অন্য কোনো কিছু করতে পারবে না। যদি যুদ্ধ করব বলে বাংলাদেশ 1 মিনিটে খোঁজ দেয় ভারতের কাছে। তো এখন টাইল্যান্ডটা দেখাও যে ভারত কি করতে পারে। আমাদেরকে তো এমনিতেই ইসরায়েল বলে, তো ইসরায়েলের কাণ্ডটাও একটুকু বাংলাদেশ পাকিস্তানদেরকে বুঝাই দাও। এই যে পাকিস্তানি সেনা এসেছিল বাংলাদেশের ট্রেনিং দেওয়া করাতে, এইটা বুঝবে। এইখানে আতঙ্কবাদী ট্রেনিং দেওয়া করাতে এসেছিল, কোনো আর্মি ট্রেনিং দেওয়াতে নাই আসে। এটা জানিয়ে বুঝে আমাদের মানে এজেন্টগুলো হয়ে গেছে। তো নেক্সট টাইম যেমন আর এরকম ভুল তুল না হয়, আমি তাদের কাছে এই জিনিসটাই রিকোয়েস্ট করব। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, গুড নাইট। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে বা ফলো করবে। ভারত মাতা কি জয়, রাধে রাধে, জয় শ্রীরাম।